السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا. أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن. قل لا تقسموا طاعة معروفة
إن الله خبير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا صلوا ঢাকা অঞ্চলের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 11 দিন ব্যাপী 26তম তাফসীরুল কোরআন মাহফিল 2021 11 দিন ব্যাপী মহতে আয়োজনের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক,
ইসলাম দরদি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের কথা বলেছেন। হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আবু সাঈদ নেসারি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফাদালা ইজম, সুশীল সমাজ, নাগরিক তৈরির কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে একটু ক্লান্ত হয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন আমি কেমন আছি। তো এই প্রশ্নের ভিতরে একটা মোহাব্বত, ভালোবাসা অবশ্যই আছে, এই জন্যই প্রশ্নটা করেছেন। এই ভালোবাসাই তো আমরা চাই, ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, আমার দেশে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? হিংসার। সম্মানিত ভাইয়েরা, মাহফিল একটি ভালো কাজ। এখানে আসলে বেনামাজি নামাজি হয়। দিনের দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আজকের এই ওয়াজ মাহফিল। এটাকেও অনেকের সহ্য হয় না, আছে না নাই? আচ্ছা, আমরা তাদের জন্য দোয়া করি, হিংসা মুক্ত জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো, বিরত রাখো, কারণ আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয়, তেমন হিংসা সকল হাসানাতকে, নেক আমলকে বরবাদ করে দেয়। যে ব্যক্তির ভিতরে অপরের উন্নতি দেখে সে নিজে সন্তুষ্ট হতে পারে না, যে ব্যক্তি সমাজের কোনো কল্যাণমূলক কাজ দেখে নিজে সন্তুষ্ট থাকতে পারে না, সে লোকের ঈমান আছে কিনা সন্দেহ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আমার কুশল বিনিময় জিজ্ঞাসা করেছেন, আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা এই অগ্রহায়ণ মাসের সুন্দর শীতের আরামের বিছানায় চলে যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু
ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, 11 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের শেষ রজনী। শুনতে শুনতে সবাই ক্লান্ত, এবং ছাত্র জীবন যারা কাভার করেছেন, ছাত্র জীবন যারা পাড়ি দিয়েছেন, তারা জানেন প্রথম ক্লাসে যে মজা পাওয়া যায়, শেষ ক্লাসে সেই এনার্জি আর কাজ করে না। সবকিছুর একটা মূল যৌবন কাল থাকে। মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 পার হলে চোখে কম দেখে, চামড়া ঢিল হয়ে যায়, হুঁশে কম হয়। তো তেমনই ওয়াজ মাহফিলের মূল টাইমটা হচ্ছে সর্বোচ্চ 8টা থেকে 10টা, সর্বোচ্চ 9-11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। সব তো সবাই পাড়ি দিয়েছে, এখন এই শেষ ক্লাসটা নেওয়া খুবই কঠিন একটা ব্যাপার। তবে আপনি যদি আমাকে সাহায্য করেন, যদি আপনি আমার আলোচনায় যদি আমাকে হেল্প করেন, আমি কিছু কথা বলতে চাই। অনুমতি দিলেন? অনুমতি দিয়ে মোনাজাত না করে যাবেন কারা? হাত তোলেন। এরকম কেউ আছেন নাকি? সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ধারাবাহিক এখানে আলোচনা চলছে। অনেক বিচক্ষণ বিদগ্ধ আলেম ওলামা এখানে কথা বলেছেন। গতকালকে আমার অত্যন্ত কাছের আমার সাদিক ভাই কথা বলেছেন, কামরুল হাসান শাহিন ভাই কথা বলেছেন, আমার প্রিয় ভাই স্নেহধন্য আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কথা বলেছেন। এরপরে অনেক যারা জনপ্রিয় আলোচক, এবং তাদের এলেমের কাছে আমার এলেম কিচ্ছু না। আমি ভাঙ্গাচুরা মানুষ, ভাঙ্গাচুরা কিছু কথা বলি। কষ্ট হবে না তো আপনাদের? দেখা যাক, দেখি। আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। ভূমিকায় কোনো কথা নয়। সূরাটার নাম হলো সূরাতুন নূর। সূরাতুন নূর। নূর মানে হলো আলো, দ্য লাইট। আর নূর আলো। আলোর বিপরীত কি বলেন তো? অন্ধকার। অন্ধকারে কিছু দেখা যায়? আলোতে দেখা যায়। কিন্তু আলোতে এবং অন্ধকারে যিনি সব অবস্থায় দেখেন, তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা সব কিছু দেখেন। পৃথিবীর সমস্ত কারখানাগুলো কোনো কিছু উৎপাদন করতে গেলে সেখানে পর্যাপ্ত লাইট লাগে। যারা গার্মেন্টস শিল্প দেখেছেন, প্রচুর লাইটের দরকার। লাইট দিয়ে গোটা গার্মেন্টস আলোকিত হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলার উৎপাদন, তার সৃষ্টিটা অন্যরকম। মানব সৃষ্টি করেছেন, মার পেটের ভিতরে 9 মাস রেখেছেন। ওখানে কয়টা লাইট আছে? ঘন কালো নিকষ অন্ধকারের ভিতরে নিখুঁত করে, যেখানে চোখ দরকার, যেখানে কান দরকার, যেখানে ঠোঁট দরকার, যেখানে দাঁত দরকার, যেখানে লাঞ্চ দরকার, যেখানে কিডনি দরকার, সব সূক্ষ্ম করে ওই অন্ধকার পেটের ভিতরে আমাকে বানালেন কে? আসতে বলবেন না কে? আসলেই প্রথম, আসলেই মূল সৃষ্টিকারী খালেক পৃথিবীর কেউ নয়। মূল খালেক তিনি কে? পৃথিবীর কোনো মানুষ কি কোনো কিছু সৃষ্টি করতে পারে? সৃষ্টি নিয়ে নাড়াচাড়া করতে পারে, কিন্তু সৃষ্টি করেছেন কে? সৃষ্টিকারী কে? আমাকে বানিয়েছেন কে? আল্লাহ পাক। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা সূরা উপহার দিয়েছেন। সূরাটা হলো 24 নম্বর সূরা, সূরাতুন নূর। সূরাতুন নূরের 6 নম্বর রুকুটা আমার কপালে পড়ছে। কয় নম্বর রুকু? 6 নম্বর রুকু আমার কপালে পড়ছে। আমি সকালবেলা জেনেছি যে আমাকে কোন রুকুটা দেওয়া হয়েছে। তো যে আলোচনা, এই লম্বা রুকু, এতে 11 দিন হলে ভালো হতো। এখন আমি এই অল্প সময়ের ভিতরে যদি যতটুকু পারি অন্তত সামারাইজ করে কিছু কথা বলার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? কোরআন কার কথা? কোনো সন্দেহ লাগে? কিন্তু ওই যে আরবের কুরাইশরা, তারা কি বলতো? মুহাম্মদ কবি, ওর কথা। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা। আমি তাকে কবিতার শিক্ষা দেই নাই, তিনি কবি নন। সবাই বলল মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ পাগল, কত কি, কত প্রলাপ।
কত বাজে কথা, বাজে মন্তব্য নবীর বিরুদ্ধে করা হলো, কিন্তু এরপরেও নূর আলোকিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন দিয়েছেন সুন্দর করে রাসূলকে স্পষ্ট করে জানিয়ে দিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে রাসূল, আমি আপনার কাছে আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি জানো অন্ধকারে নিমজ্জিত জাতিকে কোরআনের আলোতে আলোকিত করে তাদেরকে জান্নাতের রাস্তায় নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জুলুমাত চাই না নূর চাই? জুলুমাত চাই না নূর চাই? অন্ধকারে চললে, গ্রামীণ মেঠোপথে চলতে গেলে, কি বলে ঝোপঝাড়ের মাছ দিয়ে যদি কোনো রাস্তায় আপনি রাতের বেলা যান, হাতে লাইট নাই, টেনশন আছে না নাই? আছে। কি কামড় মারতে পারে? পোকামাকড়, সাপ, বিচ্ছু, এগুলো কামড় মারতে পারে। কিন্তু হাতে লাইট থাকলে একটা চিন্তা মুক্ততা আছে না নাই? আছে। কিন্তু শুধু লাইট আছে, কিন্তু সাপ সামনে ফনা পেকে আছে, আপনি লাইট মেরেছেন কিন্তু লাঠি নাই, কাম হবে? কাম হবে না। তাহলে লাইটেরও দরকার, লাঠিরও দরকার। তাহলে আপনার সাপটা জুৎসই মারতে পারে, এবং আপনার হিম্মতও দরকার। কি দরকার? হিম্মতটাও দরকার। কিন্তু লাইট আছে, লাঠি নাই, হবে না। আবার লাঠি আছে, লাইট নাই, তাও হবে না। কারণ লেজে বাড়ি পড়লে তো কপালে আপনার খবর আছে। তাহলে ওই সাপকে মারার জন্য দুটাই দরকার, লাঠিরও দরকার, কি আলোরও দরকার, নূরের দরকার। লাঠিরও দরকার, আসা দরকার, নূর দরকার। ঠিক তেমনি সমাজের ভিতরে সাপ রূপী কিছু পাপ আছে, পাপ আছে না নাই? সেই পাপের রেজাল্ট হলো আজকে সকালবেলা ভূমিকম্প, ঠিক কি না? এটা হলো পাপের কি রেজাল্ট। পাপ যত বাড়বে এই সমস্ত লক্ষণগুলো তত বেশি আসবে। 5.8 মাত্রায়, 5.8 মাত্রায় আজকে সকালবেলা যারা নামাজে ছিলেন ওই সময় ভূমিকম্পটা হয়েছে। আলহামদুলিল্লাহ নাকি? আলহামদুলিল্লাহ। ওই দেখো কাম সারছে বা। আচ্ছা, ওনাকে একটু চা খাওয়ান আস্তে করে, কোন একটা ভলেন্টিয়ার। না, মেজাজ ঠিক আছে। আপনি শুধু শুনবেন বাবাজি, শুধু শুনবেন, আপনার নেতৃত্ব দেওয়ার দরকার নাই। আপনি শুধু শুনবেন, এই পাহারা দিবেন ওকে। হ্যাঁ, মাঝে মাঝে চা খাবেন, চা খাবেন। আচ্ছা, একটু মুস্কি হাসি দিচ্ছে, লজ্জা পাইছে। আচ্ছা, আমার দিকে তাকান। তাহলে সাপরূপী কিছু পাপ আছে না নাই? আছে। সেই পাপের ফসল আজকে আমরা সকালবেলা, আমি নামাজের জন্য উঠেছি, নামাজ পড়ে একটু সকালবেলার ঘুমের দিকে আমি যাচ্ছিলাম। আমাদের তো রাতে ঘুম হয় না, আমরা তো নিশি কুটুম, ফজর পরে আমাদের আসল ঘুমটা হয়। হঠাৎ করে দেখি আমার খাটটা নড়তেছে, ভাবলাম কেউ নড়ায় নাকি, দেখি না, কেউ নড়াচ্ছে না, আল্লাহ নড়াচ্ছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প। এটি একটু ওয়ার্নিং। পাপ কমাও, অন্যায় কমাও, জুলুম কমাও। কুফরি দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না। আল্লাহ পাক কাফের শাসককে দীর্ঘায়িত করতে পারেন, কিন্তু জালিমকে কখনো টিকতে দেন না। ইতিহাস আছে না নাই? আছে। আমরা জালিম হতে চাই না, আমরা মাজলুম হব। আমরা কি হব? মাজলুম নিরাপদ, আর জালিম বিপদ। জালিম কি? বিপদ। আর যারাই জালিম হয় তারাই কাফের হয়। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। কাফেররাই জালিম। কাফেররাই কি? কাফির কিন্তু কোন গোষ্ঠীর নাম না, অনেক মুসলিম নামধারী কিছু কাফেরও আছে। আছে না নাই? আচ্ছা, কেউ কোনো টেনশন করবেন না। আমি বেহুদা কোনো কথা বলতে চাই না। আমি যতটুকু চেষ্টা করব
আমি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই, কোরআনের বাইরে যাব না আমি। কিন্তু কোরআন তো সুদ খেতে কয় না, কোরআন তো জেনা করতে বলে না। কি বলে? কোরআনকে ঘুষ খেতে বলে? তাহলে আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি তখন কি সুদখোর খুশি হবে? যার আলোচনায় সবাই খুশি হয় ওর ওয়াজ ওয়াজই না। আমার নবীর ওয়াজে কি আবু জেল খুশি হয়েছে? আবু লাহাব খুশি হয়েছে? তো সবাই খুশি হবে না, তো সবাই খুশি হওয়ার দরকারও নাই। কথা বোঝা গেল? আচ্ছা, আমাদেরকে বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন সবাই খুশি হয়। দেখছেন হুজুর খুব সমস্যা, খুব চাপ, এখানে চাপ ওখানে চাপ, হবেই না। আমি কই আমারও চাপ। কি চাপ? আল্লাহ থেকে চাপ। চাপ আছে না নাই? আজকে আমি যদি হক কথা না বলে যাই, কিয়ামতের দিন আপনারা আমার বিরুদ্ধে মামলা দিবেন। মামলা দিলে আল্লাহ আমার জিহ্বা কাটবেন। ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দেখেন, একটা সত্য কথা বলা, সোজা কথা বলা রেজাল্ট কি? আমল যদি ভুল হয় সংশোধন হবে, সকল গুনাহ মাফ হয়ে যাবে। অতএব যা বলবো আমরা সোজা কথা বলবো। জিহ্বা হলো দেহের রাজধানী। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ইদা আসবাহা ইবনা আদম, যখন কোন বান্দা সকাল করে, ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা। সকালবেলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে এসে বলে, পা, হাত, চোখ, কান, নাক সব এসে জিহ্বার কাছে নালিশ করে, জিহ্বা তুই হলি আমাদের সবার মুরব্বী, তুই জিহ্বা ঠিক থাকলে আমরা ঠিক, আর তুই বেঠিক হয়ে গেলে আমরা বেঠিক। আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সাপরূপী কিছু পাপ আছে না নাই? সেই পাপগুলোকে দমন করার জন্য, নির্মূল করার জন্য একটা আলোর দরকার। সে আলোটার নাম কি? কোরআন। কোরআন তো ঠিকই আছে আলো, কিন্তু এই কোরআন নামক আলো দিয়া সাপরূপী পাপকে দমন করা যাবে না। সেই সাপরূপী পাপকে দমন করার জন্য একটা লাঠিরও দরকার। সেই লাঠি হলো ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি যেটা দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে আর কোরআন নামক আলো থাকলে পরে সমস্ত পাপ সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। ঠিক কিনা? রাসূল শুধু ইমাম ছিলেন না, রাসূল শুধু পাগড়িওয়ালা ছিলেন না, রাসূল শুধু দাড়িওয়ালা ছিলেন না, রাসূল ছিলেন তরবারিওয়ালা, রাসূল ছিলেন অশ্বারোহী, রাসূল ছিলেন সমর নায়ক, রাসূল ছিলেন বিশ্বের সবচেয়ে বড় সেনাপতি। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আজকে শেষ রজনী। আমি আশাবাদী যে সবাই শেষ দোয়াটা আমরা করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। যে কথাই বলি, আমার তো ইলম কালাম তেমন নেই, যে কথাই বলি আমাকে সময় দেবেন তো সবাই? জি, আসুন আমরা যাচ্ছি সে মূল কথার দিকে। আমরা জীবনের সকল জায়গায় আল্লাহর কোনো কথা শুনি, যদি শুনে কি যুক্তি করব, যুক্তি তুলব না মানব, যুক্তি দেব না মেনে নেব? প্রথম আয়াত আল্লাহ পাক এটাই বলছেন। আমি শুধু সার সংক্ষেপ অর্থগুলো, ভাবার্থগুলো আমি দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নূর
আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য, মুমিনদের যে কথাগুলো হবে, তাদেরকে যখন কোনো ফয়সালার ক্ষেত্রে যখন আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকা হবে, যখন বলা হবে ফয়সালার দিক থেকে আল্লাহ রাসূল যা বলেছেন তোমাদের এই ব্যাপারে কি মন্তব্য, সঙ্গে সঙ্গে আইয়াকুলু, তাদের মুখ থেকে বের হয়ে যাবে সামি'না ওয়া আতা'না, যা শুনলাম সঙ্গে সঙ্গে তা মেনে নিলাম। এই আয়াতের অনুকূলে আল্লাহর পাক আরেক জায়গায় বলছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। যা শুনলাম সঙ্গে সঙ্গে তা মানবো, তা যদি না মানি, বনি ইসরাঈলের চরিত্র ছিল সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আর উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মানবো। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। কি কার বৈশিষ্ট্য? ইমানদারের বৈশিষ্ট্য। প্রায় আয়াতের মধ্যেই ইতাআতের কথাটা এসেছে, আনুগত্যের কথাটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইতাআতের ব্যাপার আরেক জায়গায় সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা এক নম্বর আনুগত্য করবে কার? জোরে বলুন কার? নাম্বার 2 হলো তোমাদের রাসূলের তোমরা আনুগত্য করবে, এবং তোমাদের মধ্যে যারা লিডার, তোমাদের মধ্যে যারা আমির, যে সমস্ত নেতাগুলো আছে তাদের তোমরা আনুগত্য করবে। বেনামাজি নেতা আসতে পান কেন? নামাজি না বেনামাজি? আজকে অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? তাহলে আল্লাহ পাক কোন নেতাকে মানতে বলেছেন? নামাজি না বেনামাজি? মোসওয়ালা না দাড়িওয়ালা? মোসওয়ালা না দাড়িওয়ালা? এখন তো নেতা হওয়ার জন্য বেশি কিছু লাগে না। 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোস লাগে, আর পেট একখান মোটামুটি 10 মাস হলেই হয়। এই দুইটা গুণ হলেই নেতা হওয়া যায়। কিন্তু সেই নেতার নেতৃত্ব মানা যাবে না যেই নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয় তিনি হবেন আমার নেতা। আজকে নেতা শব্দকে দুর্গন্ধ বানিয়েছে। নেতার নাম শুনলে মানুষ বিরক্ত হয়, ঠিক কিনা? নেতা কাকে বলে? ছিলেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। সোনালী যুগ, সেকেন্ড খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত আমলে হিমসের গভর্নর ছিলেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন গভর্নর, সেই গভর্নরের বিরুদ্ধে 6 মাস যেতে না যেতেই জনগণ রিপোর্ট করলো। মদিনায় এসে খলিফার দরবারে এসে বলেন, এমন গভর্নর পাঠাইছেন যে গভর্নর মাঝে মাঝে অফিসের মধ্যে শীত হইয়া মৃগ রোগীর মতো শীত হয়ে পড়ে থাকে। অচল গভর্নর হবে না। আর কি দোষ বলো? সপ্তাহে একদিন অফিসে আসে না। আর কি দোষ বলো? প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। আর কি দোষ? সন্ধ্যার বেলায়, সন্ধ্যার পরে গেলে তার কাছে কোনো কাজ নিয়ে সে কারোটাকে সাড়া দেয় না। বিষয়গুলো তার কাছে যৌক্তিক মনে হলো। বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি তলব করছি। সাঈদ বিন আমিরকে তলব করা হলো। মদিনায় চলে আসলেন। তখন ইসলামী রাষ্ট্রের মূল সেন্টার কোথায় ছিল? মদিনা। সাইয়েদনা ওমর ফারুক ডাকলেন, চলে আসলেন। বললেন, আমি তোমাকে হিমসের গভর্নরের দায়িত্ব দিয়েছি, রিপোর্ট করছে জনগণ। কি কি রিপোর্ট? এই 4টা রিপোর্ট। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার জানা মতে এই 4টির অভিযোগের একটি সঠিক যথার্থ জবাব আমি মনে হয় দিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? কি নেতৃত্ব তারা দিয়েছেন। সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে ঠিক আছে সাঈদ, জবাবগুলো দিয়ে দাও। নাম্বার 1 হলো, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে, প্রত্যেক দিন আমি অফিসে দেরি করে যাই, নির্দিষ্ট সময়ে যাই না।
আমিরুল মুমিনিন, আমি হিমস নামক বিশাল বড় প্রদেশের আমি গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে এক্সট্রা করে কোনো দাস দাসী নাই, কোনো কাজের মানুষ নাই। আমার অনেকগুলো ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েগুলো কি তাদের গোসল করানো, তাদের কাপড় চোপড় ধোয়া, তাদের খাবার দাবার সম্পন্ন করতে গিয়ে আমার বউটা হিমশিম খেয়ে পড়ে। আমি সমস্ত কাজে আমার বউকে যোগান দিতে গিয়ে একটু দেরি হয়ে যায়, এই জন্য অফিসে যেতে আমার একটু প্রবলেম হয়, আমি দেরি হলে অফিসে প্রত্যেক দিন যাই। নাম্বার 2 হলো, সপ্তাহে তুমি একদিন যাও না কেন? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এই শিক্ষা তো আমি আপনার কাছ থেকে পেয়েছি। আমার পরনে যে জামাটা দেখতে পেতেছেন, এই জামা ছাড়া বিকল্প কোনো জামা আমার আর নাই। 6টা দিন আমি একই জামা পরে থাকি। 7মতম দিন যখন চলে আসে, জুমার দিন, পবিত্র পরিচ্ছন্ন কাপড় পরা উচিত, কাপড়টা ময়লা হয়ে যায়, নিজের হাতে ধোই আর সামান্য কিছু কাপড় দিয়ে আমার সতরটা কোনো মতো চাদর দিয়ে ঢেকে রাখি। এরপরে জুমার দিনে আমি ওই কাপড়টা আবার পরিষ্কার করে ধুয়ে মসজিদের দিকে চলে যাই। সপ্তাহে একদিন আমি অফিসে যেতে পারি না। সাইয়েদনা ওমর ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর মনে মনে চিন্তা করছেন, আমি কার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়েছি? আমার সাইদ তো আমার চাইতে ভালো, আমি যতটুকু না তার চাইতে আমার সাইদটা ভালো। এরপরে বলছেন, ওরে সাইদ, তোমার বিরুদ্ধে রিপোর্ট হলো, সপ্তাহে তুমি একদিন যাও না। নাম্বার 3 হলো, সন্ধ্যার পরে জনগণ তোমার সঙ্গে যখন দেখা করতে যায়, কারো ডাকে তুমি সাড়া দাও না। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, সারাদিন আমি জনগণের পাশে দাঁড়িয়ে তাদের খেদমত করার চেষ্টা করি, সন্ধ্যার পরে আমি বাড়িতে ফিরে আসি, এশার নামাজটা সুন্দর করে পড়ে নেই, এশার নামাজটা জামাতে মসজিদ আদায় করে নিয়া ওই যে ঘরের মধ্যে ঢুকে পড়ে একটু যৎকিঞ্চিত খাবার খেয়ে নেই। এরপরে মুসাল্লায় দাঁড়ায়, গোটা রাত আমি আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলি। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমরা কি ঘুম দিয়ে কাটাবো না তাহাজ্জুদ দিয়ে কাটাবো? কি দিয়ে বলেন? তাহাজ্জুদ দিয়ে। ওমরে ফারুক কান্দে, মনে মনে চিন্তা করছে, না হারে, প্রত্যেকটি জবাব তো তার সঠিক জবাব, আমি তাকে কেমন করে নেগেটিভ সেন্সে নিয়ে নিলাম। এরপরে বলা হলো, ওরে সাইদ, তোমার বিরুদ্ধে 4 নম্বর রিপোর্ট হলো, তুমি প্রত্যেকটা দিন অফিসে গিয়া মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, এমন একটা বিষয় আপনি আমাকে বলে ফেললেন, আমার অফিসে বসার পরপরই প্রত্যেকটা দিন একটা কথা আমার মনে পড়ে যায়। কার কথা বলো, আমাকে খুলে বলো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, সেই ব্যক্তির কথা, যে ব্যক্তির কথা আমার রাসূল মনে করলে রাসূল কেঁদে ফেলতেন। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খুবাইবকে যখন মক্কার কুরাইশরা মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানার মধ্যে ঢুকায় দিল, আমি সেই সময় কাফের ছিলাম, আমি দিন বুঝতাম না, আমি কুফরি হালতে ছিলাম। সেই মক্কার কাফেররা ধরে এনে রিমান্ডে নিল, অত্যাচার করলো, ইসলাম থেকে তাকে মুক্ত করতে পারলো না, ইসলাম থেকে মাইনাস করতে পারলো না। শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো, আমাকে দায়িত্ব দেওয়া হলো তাকে দেখার জন্য। আমি নিজের চোখে দেখেছি, খুবাইবের খাবার বন্ধ করে দিলে কি হবে, প্রত্যেকটা রাতে শেষ রাত্রে সে আল্লাহর কালাম তেলাওয়াত করত, আর তার সামনে কে যেন ঝুলন্ত আঙ্গুরের ছড়া তার সামনে ঝুলাইয়া রাখতো। এই পৃথিবীতে একজন নারী ঘরের মধ্যে বসে বসে, দুনিয়াতে বসে বসে জান্নাতের খাবার খেয়েছেন। সেই মহিলার নামটা কোরআনে কোট করেছেন। কোরআনে শুধু একজন মহিলার নাম এসেছে, সূরার নামও এবং তার নামটা আয়াতে এসেছে। সেই মহিলার নাম কি? জোরে বলেন, সেই মহিলার নাম কি? আল্লাহ পাক কোন মহিলার নাম নেন নাই। ইমরাত ফিরআউন, ইমরাত লূত, এরপরে
এইরকম করে ইমরাতা নূহ, কোন নারীর নাম সরাসরি নেন নাই, কিন্তু এই নারী ঈসা আলাইহিস সালামের জন্য নেওয়া হয়েছে, কারণ তার বাবার কোনো পরিচয় ছিল না, এই জন্য নেওয়া হয়েছে। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে বসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খাইয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই খোবায়েবকে যখন জেলখানার মধ্যে আটকে রাখা হলো, আল্লাহ পাক জান্নাতের খাবার তার সামনে হাজির করে দিয়েছেন। এরপরে খোবায়েবের খাবার বন্ধ হলেও সে সুস্থ হয়ে উঠছে, সুন্দর চেহারা, তার চেহারায় নূর চমকাচ্ছে, সবার সামনে প্রকাশ পেয়ে গেল। খোবায়েবের রব খোবায়েবকে খাবার দিয়ে দেয়। শেষ পর্যন্ত কুরাইশে সিদ্ধান্ত নিল তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই কথা যখন বলা হলো, এই কথা যখন তার কানে জানিয়ে দেওয়া হলো এবং সর্বশেষ বলা হলো, সর্বশেষ তোমার ইচ্ছা কি বলো, তোমাকে আমরা শুলে চড়ায় হত্যা করব। মুস্কি হাসি মেরে বলছেন, আমার সর্বশেষ ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, দুনিয়ার কোনো কথা নয়, তোমরা আমাকে একটু ওযুর পানি দিয়ে দিবা, আমি আল্লাহর সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই নামাজে। জোরে বলে সুবহানাল্লাহ। ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে তাড়াহুড়ো করে সালামটা ফিরলেন, কারণ কাফের মুশরিকরা মনে করতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে। নামাজ শেষ করে বলছেন, আল্লাহ, আমি তো 3 মাস যাবত রাসূলকে দেখতে পাই না, ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? মুহাব্বত আগে না আনুগত্য আগে? বলেন 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 বলেন। মুহাব্বত আগে না আনুগত্য আগে? ইতাআত আগে দরকার, আনুগত্যটা আগে দরকার। আনুগত্য আগেই চলে এসেছে, এবার তার মধ্যে প্রেম চলে এসেছে। আল্লাহ, আমার নবীর চেহারা আমি দেখতে পাই না, আজকে 3টি মাস হয়ে গেছে। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালাম তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা করার পরই সবাই মিলে তাকে শুলের দিকে নিয়ে যাচ্ছি। আমিরুল মুমিনিন, আমি সেই সময় কাফের ছিলাম, কুফরি হালতে ছিলাম। সবাই মিলে যখন তাকে নিয়ে গেল, 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো। এবার সামনে দাঁড়ায়া কুরাইশরা বলছে, ও খোবায়েব, তোর এই জায়গায় মুহাম্মদকে যদি চড়ানো হতো কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে খোবায়েব সঙ্গে করলেন কি, অনেকক্ষণ ধরে মুখের মধ্যে বেশ কিছু থুতু জমা করে, যে ব্যক্তি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে তার মুখে থুতু মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমেরও যদি ক্ষতি হয়, আমি খোবায়েব তাকে কখনো ছেড়ে দিতাম না। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতাআত যদি না থাকে, আনুগত্য যদি না থাকে, সেকেন্ড আয়াতের দিকে ভাবার থামে অর্থ নিচ্ছি। সেকেন্ড আয়াত হচ্ছে, আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না, কার? সেকেন্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের যদি আপনি আনুগত্য না করেন, আল্লাহর আনুগত্য গ্রান্ট হবে না। নবীজির প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? ভালোবাসা আগে দরকার না আনুগত্য আগে দরকার? আনুগত্যটা আগে দরকার। একটু পরের দিকে আসতেছি আবার। ওইদিকে সাঈদ বিন আমির, আমার এই ভাইটার নামও কিন্তু সাঈদ, বলি আলহামদুলিল্লাহ। ভাববেন না যে ওনার নাম দেখে দেখে আমি ওয়াজ করতেছি, তা না। কিন্তু কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে ফজর পর্যন্ত সময় দিবেন? শ্রোতা তো থাকলে খুশি হবেন। ফজর পর্যন্ত থাকবেন সবাই, জানাজা সহ? জি না, আমরা এত কষ্ট দেব না। আমরা সবাই আছেন না? আছেন তো? আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সাঈদ বিন আমির এই ব্রিফ করছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা সাইয়েদনা ওমর ফারুকের সামনে। ওমর ফারুক কান্দে, আল্লাহু আকবার বলেন। নেতৃত্ব কাকে বলে? নেতা কাকে বলে? যে নেতা নামাজের কথা বলে না, যে নেতা আল্লাহর দলের কথা বলে না, ওই নেতাকে আমরা জুতা মারি। ঠিক কিনা? সোজা কথা, সোজা কথা। তুমি আমাকে ধোকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি যাব? আজ থেকে আমি যাব না।
আমাকে দুনিয়ায় সবকিছু ক্লিয়ার করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক তো দেখলাম আমার দেশের শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীতে যদি মানুষের হিসাব করেন, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মের মানুষ কোন ধর্ম বলেন তো? বৌদ্ধ। বলেন কি? বৌদ্ধ। সেকেন্ড হলো খ্রিস্টান, এবং জনসংখ্যার দিক থেকে এরপরে হলো মুসলমান, এরপরে হলো হিন্দু, আরো এটসেট্রা আছে, আরো ধর্ম আছে পৃথিবীতে। কিন্তু ধর্ম আল্লাহর কাছে কয়টা? আসলে কয়টা? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়। সর্বশ্রেষ্ঠ বললে সবগুলোকে শ্রেষ্ঠ বানায়া একে সর্বশ্রেষ্ঠ বলা হলো। ইসলাম সর্বশ্রেষ্ঠ বললে ভুল হবে। ইসলাম একমাত্র ধর্মের নাম, ঠিক কিনা? বাস। কোরআন সর্বশ্রেষ্ঠ বললে যালিকাল কিতাবের অর্থ হয় না। যালিকাল কিতাব আলিফ লাম মারিফা, একমাত্র কিতাব, সর্বশ্রেষ্ঠ নয়। যালিকাল কিতাব, একমাত্র কিতাব কোরআন, ঠিক কিনা? বাস, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আজকে যত ধর্ম আছে সকল ধর্মের অধিকাংশ মানুষগুলো তাদের ধর্মকে প্রাধান্য দেয় না। অধিকাংশ ধরেন বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়তে রাজি আছে, খ্রিস্টান তার খ্রিস্টানি ছাড়তে রাজি আছে, মুসলমান তার ইসলাম ছাড়তে রাজি আছে। এখন যেন গোটা পৃথিবী জুড়েই এই একটা জ্বর, এই জ্বরে আক্রান্ত হয়েছে। সবার কাছে সবচেয়ে বড় দল হলো রাজনৈতিক দল। আমার কথা কি বোঝা যায়? হিন্দু হিন্দুত্ব ছাড়বে, দল ছাড়বে না। বৌদ্ধ বৌদ্ধত্ব ছাড়বে, দল ছাড়বে না। মুসলমান ইসলাম ছাড়বে, দল ছাড়বে না। আছে না নাই? এটার নাম আনুগত্য না। আনুগত্য কি একটু পরে বুঝাই দিচ্ছি, শুনবেন সবাই? আগ্রহ আছে? আসেন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে আবার যাচ্ছি। ওমরের সামনে কোন সাহাবী বলেন তো? কার নাম? এই যে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো। এবার বলছেন, আমিরুল মুমিনিন, আমি নিজের চোখে দেখলাম তাকে শিকল পড়ায়া, তাকে কয়েদখানা থেকে বের করে যখন শুলে চড়াইয়া দিল, আমি নিজে এটা অবলোকন করলাম। অবলোকন করার পরে থুতু নিক্ষেপ করলো একজন কাফের, এসে রাগে গোসায় ফেটে পড়ে আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি হাঁকায়া দিল। হাতটা ছিটকে পড়ে গেল। হাত ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, খোবাইবকে আমি দেখতে পেলাম খোবাবের মুখে মুস্কে মুস্কে হাসি। বাম হাতে যখন আঘাত করা হয় চিৎকার মেরে মেরে হাসে। আমরা সবাই মিলে বললাম, খোবাবের তোর হাত একটা একটা করে কাটে অঙ্গহানি করে দেই, তুই হাসিস কেন? খোবাব বলছেন, তোমরা আমার একটা করে হাত অঙ্গগুলো কেটে কেটে ফেলে দিচ্ছ, আর আল্লাহ আমাকে জান্নাতের সুন্দর সুন্দর হুরগুলো আমাকে দেখায় দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই খোবাইবকে শেষ পর্যন্ত নেশা তরবারির আঘাত দিয়া বুক দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে দেওয়া হলো। খোবাইবকে আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, এই সময় সাঈদ বিন আমির কাঁদতে কাঁদতে বলছেন, আমিরুল মুমিনিন, এই চিত্র যখন আমার সামনে পড়ে যায় তখন মনে হয় আমার চাইতে বড় আসামি বুঝে এই দুনিয়াতে আর কেউ নাই। আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربني الله أكبر ইমানদাররা পরস্পর রহম দিল হবে। কি দিল হবে? রহম দিল হবে। কাফিরদের ব্যাপারে কঠোর হয়ে যাবে, কাফিরদের ব্যাপারে আপোষহীন হবে, ইমানদারদের ব্যাপারে পরস্পর তারা রহম দিল হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। পরস্পরের মুমিনরা হলো ভাই ভাই, ভাই ভাই তোমরা ইসলাহ করে নাও, গন্ডগোল করতে যেও না।
আমাদের পরিচয় আমাদের আহলে হাদিস নয়, আমাদের পরিচয় আমরা হানাফি নয়, আমাদের পরিচয় আমরা শাফি নয়, আমাদের পরিচয় কোন পীর মাজার, কোন দরবারের কোন পীরের মুরিদ, কোন পীরের মুরিদ, এই সমস্ত পরিচয় আমাদের আসল পরিচয় নয়। আমাদের এক নাম্বার পরিচয় হলো আমরা হলাম মুসলমান। ঠিক কিনা? সকল অরক্ষের প্রাচীর ভেঙ্গে চুরমার করে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এখন সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও, জোরে বলে আমিন। কেউ আমিন আস্তে বলুক, কেউ জোরে বলুক, কেউ না বলুক। তারাবির নামাজ কেউ 8 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, কেউ দললিন বলুক, জললিন বলুক, কেউ 1 রাকাত পড়ুক, 3 রাকাত পড়ুক তারাবি, এগুলো নিয়ে বেতের, এগুলো নিয়ে আমরা কোনো গন্ডগোল করতে যাব না। কে মিলাদ, কে সিরাত, কে নূর, কে মাটি, এগুলো নিয়ে কথা শোনার সময় এখন আমাদের নাই। আমাদের সুদকে বন্ধ করা দরকার, জেনাকে বন্ধ করা দরকার, ঘুষকে বন্ধ করা দরকার, শিরিক কুফুরকে বন্ধ করা দরকার। সম্মানিত ভাই, এই জন্য আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দরকার, আছে না নাই? আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে আমলে সালেহ করে, কাজের বান্দা প্রমাণ করে। কাজের বান্দা হব না অকাজের বান্দা হব। কিসের বান্দা হব আমরা? কামের না অকামের? অকামের কিছু বান্দা আছে না নাই? আছে না নাই? অকামের বান্দা হলো মদ খাওয়া, জেনা করা, চুরি করা, জনগণের গম মেরে খাওয়া, রাস্তার টাকা মেরে খাওয়া, কাবিখার প্রজেক্ট মেরে খাওয়া, আছে না নাই? এগুলো অকাম। এই অকাম যারা করে তারা হচ্ছে আবু জেহেলদের গোষ্ঠী। ঠিক কিনা? আবু জেহেল এগুলো করতো। আবু জেহেল কোনো জিনিস নিয়ে তার দাম দিত না, জমি দখল করতো, বাড়ি দখল করতো, সাহাবীদেরকে বের করে দিয়ে বাড়িগুলো দখল করেছে আবু জেহেল। রাসূল একদিন বলেন, আব্দুর রহমান ইবনে আওফ তোমার বাড়িতে আবু জেহেল দখল করেছে। মুস্কি হাসি মেরে বললেন, দুনিয়ার বাড়ি দখল করুক, আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের একটা বাড়ি দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? মুসলমান। আমাদের এই মুসলমানিত্বকে টিকে রাখতে হবে। সব চলে যাক, ঈমানকে আমরা ধ্বংস করব না। আমরা আমলে সালেহ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমলে সালেহ করলে কি হবে? কোন জান্নাত পাবো বলেন? 1 নম্বর জান্নাতের নাম কি? সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? কয় নাম্বার? বান্দা হতে হবে কয় নাম্বার? কয় নাম্বার? 1 নাম্বার। কি আমল করব আমরা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তার জন্য 1 নম্বরে জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হবে। যে জান্নাতে একবার ঢুকবে তাকে কখনো জান্নাত থেকে বের করে দেওয়া হবে? বের করে দেওয়া হবে? সে কখনো বের হতে পারবে না। নিয়ামতের উপর নিয়ামত সে ভোগ করতে পারবে, শর্ত হলো কাজের বান্দা হব। কিন্তু অকামের বান্দাগুলো কোথায় যাবে? আজ তো কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ,
অকামের বান্দাগুলো জাহান্নামে চলে যাবে, কিন্তু আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তিনি একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ একটা প্রশ্ন করব, কি? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। হ্যাঁ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। ঠিক আছে, কিন্তু মানুষকে তুমি এত যত্ন করে বানায়া আবার তাকে জাহান্নাম দিবা, তোমার কি মায়া দয়া হবে না? যুক্তি আছে না নাই? আছে না যুক্তি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মূসা এটাকে বোঝানোর জন্য তোমাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। আল্লাহ বোঝাও, মানে প্র্যাকটিক্যাল প্রস্তুত আছি। সঙ্গে সঙ্গে বলা হলো, হাতের মধ্যে গম নাও। কি নাও? গমের বীজ নাও। এই এলাকায় গমের আবাদ হয়? হয়, গমের আবাদ হয়। গমের বীজ নিয়ে নাও। গম কিছু হাতের মধ্যে নিলেন, বললেন জমিতে ছিটায়া দাও। যখন ছিটায়া দেওয়া হলো, গমের আবাদ হয়ে গেল, গম পাকলো, ম্যাচিউর হলো। পাকার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গমকে কেটে কেটে বাড়িতে নিয়ে আসলেন। কাজের গমগুলো নিয়ে আসলেন, নাড়াগুলো থেকে গেল। আর কিছু গম যেগুলো কাজের নয় সেই গমগুলো তিনি রেখে সব বাকিগুলো যেগুলো কাজের সেগুলো তুলে নিয়ে আসলেন। আল্লাহ বলছেন, মূসা গমের আবাদ কি শেষ হয়েছে? হ্যাঁ, আবাদ শেষ হয়েছে। কাটছো নাকি? হ্যাঁ, কাটছি। আর বাকি নাড়াগুলো কি করলো? আল্লাহ আগুন দিয়ে জ্বালায় দিছে। এগুলো কোনো কামের না, এগুলো কোনো কামের না, এই জন্য জ্বালায় দিছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মূসা তুমি গমের আবাদ করলে, কিন্তু কিছু গম তুলে নিয়ে আসলে, যেগুলো কাজের গম সেগুলো তুলে নিয়ে আসলে, অকাজের গমগুলো নাড়া সহ আগুন দিয়ে জ্বালায় তুমি সাফ করে দিলা। ও মূসা, তুমিও জেনে রেখে দিও, হাসরের ময়দানে বিচার হবার পরে যেগুলো আমার কাজের বান্দা আমলে সালেহ যারা করেছে, আমি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো। আর যেগুলো অকামের বান্দা, ওই সমস্ত অকামের গমের মতো, ওই নাড়ার মতো যেমন করে তুমি জ্বালায়া দিছো, জ্বালায়া তাদেরকে জাহান্নামে পোড়াবো। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? কাজের বান্দা হব। মাহফিল ছিল, আছে, থাকবে, ঠিক কি না? চুপারের মাহফিল একটা ইতিহাস হয়ে থাকলো। এই সময় 12 দিন 11 দিন মাহফিল মানে কি জানেন? বিশাল ব্যাপার। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাহফিল জানান দিচ্ছে এই দেশ মাহফিলের দেশ, এই দেশ কোরআনের দেশ। সব আওয়াজ বন্ধ হবে, কোরআনের আওয়াজ বন্ধ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আনুগত্য করব কার? এক জায়গায় না সব জায়গায়? ভালোবাসবো কাকে? নাম্বার 2 কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ভালোবেসে, শুধু ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না, আনুগত্য আগে 1 নাম্বার থাকতে হবে। নাম্বার 2 আয়াতে আসলাম। 52 নম্বর আয়াত আমি এখন প্রবেশ করলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেব? কাউকে আমি উঠতে দেব না। যে উঠবে তাকে জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। যদি দেখেন মেজাজটা খুব গরম, একটা স্মাইল, একটা মুস্কি হাসি মারবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না। এত রাতে মেহমানকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। মানে বিয়ে করতে গেছে বউ পাগলি, এখন ইজাব কবুল তো হয়ে গেছে, এখন সংসার ছাড়া তার উপায় নাই। এই জন্য আমি বারবার বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? আনুগত্য আর ভালোবাসা কি এক না? আনুগত্য আগে দরকার। একটু প্র্যাকটিক্যালি বুঝায় দেই। আবু তালেবের নাম সবাই শুনেছেন তো? আচ্ছা, আবু তালেব নবীর কি ছিলেন? বলেন, কি ছিলেন? কি চাচা? বাবার আপন ভাই। বাবার আপন ভাই, তাহলে কি গ্রাম্য চাচা? চাচার চাচা? জাতীয় চাচার মতো? আমাদের দেশে এক জাতীয় চাচা ছিল না? হ্যাঁ, সকালে এক কথা, বিকেলে আরেক কথা। যাক, যা করছে করছে। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। কোন মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না, কারণ সে তার আমল নিয়ে চলে গেছে। যাক, যা হইছে হইছে। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? আবু তালেব আমার নবীজির আপন চাচা হওয়ার পরেও আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? ভালোবাসার কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল না। শিব আবু তালেবে 3.5 বছর না খেয়ে খেয়ে নবীর পক্ষে আবু তালেব ভূমিকা পালন করেছেন, এবং অসংখ্য মর্যাদার সাক্ষী হলো আবু তালেব নিজে। নবীজির যখন জন্ম হয়, জন্মের
দুদিন পরে আবু তালেব একদিন ভাতিজা মুহাম্মদকে দেখার জন্য ঘরের মধ্যে ঢুকেছেন। ঢুকে দেখেন আমেনা কান্দে, তার পার্শ্বে বসা নাই, খোলা আকাশের চাঁদনি আকাশের নিচে তাকে শোয়া রাখা হয়েছে। নবুয়ত প্রাপ্তির পর একদিন আবু তালেব নিজেই বলছে, মুহাম্মদ আমি একটা জিনিস দেখছি ছোটবেলায় তোমার, তুমি যখন নবজাতক, আসলে কি ব্যাপারটা সত্যি? চাচা বলেন তো। তখন বলতেছে আক্রান্ত, মনে কোনো সুখ নাই, কারণ স্বামী তো নাই, সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হবে যে লোকটা, সে লোক তো নাই, আব্দুল্লাহ তো আগেই মারা গেছে, তোমাকে সময় দিচ্ছে না তোমার মা, তুমি একাকি পড়ে আছো, তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে। আমি ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুকে তোমাকে ঘরে পেলাম না, উঠানে তোমাকে খোলা আকাশের নিচে শুয়ে রেখেছে, কেউ নাই তোমার পাশে। আমি লক্ষ্য করে দেখি মুহাম্মদ, তুমি তোমার চক্ষু দিয়া ডান দিকে যখন তাকাও, বাম দিকে তাকা চাঁদ লাফ মেরে ডান দিকে চলে যায়, আবার যখন বাম দিকে তাকাও তখন চাঁদটা বাম দিকে লাফ মেরে চলে যায়। তুমি তোমার দুইটা হাত যখন নড়াচড়া করো, চাঁদও নড়াচড়া করে, আবার যখন হাতটা টেনে যখন নিচের দিকে নিয়ে আসো, চাঁদটা নিচের দিকে চলে আসে। আমি কি ভুল দেখছি কিনা? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আমার চাচা, আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্য দেখেছেন। আমার মা আমাকে টাইম দিচ্ছেন না, মার মনটা খারাপ, আমার মার মনে চরম ব্যথা, আমাকে সময়টা দেওয়ার জন্য মা যখন কাছে বসলি শুধু কান্দে। আল্লাহ সেই জন্য কয়েকটা রাতের জন্য আল্লাহ পাক আমার চাঁদটাকে আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালেব এত বড় বড় মুআজিজা দেখার পরেও কিসমত ইসলামটা জোটে নাই। ওই আরবের কুরাইশরা চুক্তিনামা দিয়া সেই আবু তালেব যখন হলো, বয়কট যখন করা হলো, সেই চুক্তিনামাটা তারা কাবার ভিতরে রেখে দিয়েছিল। 3.5 বছর চলে যাওয়ার পর আমার নবীজি বললেন, ও চাচা, আবু জেহেলদেরকে জানিয়ে দেন যে চুক্তিনামা তারা লিখে রেখেছে, সেই চুক্তিনামা ওই পোকা খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। আস্তে করে আবু জেহেলের কাছে আবু তালেব এসে বলছেন, শোনো, আমার ভাতিজা মুহাম্মদ বলল যে চুক্তিনামা, সেই চুক্তিনামা নাই, ওই পোকা খেয়ে ফেলছে। আবু জেহেল কয়, মুহাম্মদও পাগল, তুমিও পাগল হয়ে গেছো। সত্যি সত্যি গিয়ে দেখো চুক্তিনামা নাই, ওই পোকা খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, এই সমস্ত মুআজিজা দেখার পর তার কপালে ইসলাম জোটে নাই। কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল নাকি? কমতি ছিল না। আবু জেহেল প্রতিবাদ করে, আর আবু তালেব ডান পাশে দাঁড়ায়, বাম পাশে দাঁড়ায়। রাসূল একদিন বললেন, চাচা, আমি আপনাকে বারবার বলি না হুজুর, চাচা একটা বার বলছে, চাচা আপনি দেখেন তো ইসলাম কবুল করা যায় নাকি? সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ আমাকে এই ব্যাপারে বলতে যাবে না, কারণ আমার বাপ চাচার, আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। তবে তোমার ধর্ম রাইট, তুমিও রাইট। এর প্রমাণস্বরূপ আমার কলিজার টুকরা 2টা সন্তান আমি আলীকেও দিয়েছি, জাফরকেও দিয়েছি, তোমার ডানে বামে তারা নামাজ পড়ে, আমি কোনোদিন বাধা দেব না, কিন্তু আমাকে তুমি ইসলাম কবুলের কোনো অর্ডার দিও না, আমাকে চাপ দিও না। নবীজি তাকে চাপও দেন নাই, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির, লা ইকরাহা ফিদ দ্বীন, জোরাজুরি করেন নাই। কিন্তু মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মক্কি জিন্দেগীর ঘটনা, মৃত্যুর সময়টা যখন চলে আসলো, সেই সময় আমার নবীজি বললেন, চাচা আমার মনে হয় আপনার শেষ সময় পার হয়ে যাচ্ছে, আপনি একটা বারের জন্য আপনি পুরো কালেমা না বললেও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, আপনি আমাকে ব্যবসা শিখিয়েছেন, আপনি আমাকে বিয়ে দিয়েছেন, আপনি আমার জন্য জেল পর্যন্ত খেটেছেন, আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, বাবার ভূমিকা আপনি পালন করেছেন, একটাবার আপনি কালিমা পড়েন। আমার নবীজি কাফেরের সঙ্গে মিলেমিশে কতদিন পর্যন্ত থাকলেন, কিন্তু জোর করলেন না। একদিন বললেন, চাচা আপনি শুধু একটাবার কালিমা পড়েন। এই করতে করতে নবীজি মাথা থেকে পা পর্যন্ত হাতটা, রহমতের হাতটা বিছায়া দিলেন। শেষ পর্যন্ত দেখা গেল আবু তালেবের মুখ থেকে বের হলো, মুহাম্মদ আমাকে জোরাজুরি করতে দিও না, আমি পারবো না। সঙ্গে সঙ্গে ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে?
আস্তে করে তিনি করলেন কি, হাতটা গোটায় নিলেন। নবীজির কান্নার থামে না। নবীজি তাকে বিদায় জানায় দিচ্ছেন। মানবতা বোধ আছে না নাই? হৃদয়ে টান আছে না নাই? এই টান তো আলাদা বিষয়। মানুষ তো মানবিক হতে হবে, পাশবিক হওয়া যাবে না। নবীজির কান্না বন্ধ হচ্ছে না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। নবীজির চিন্তা শুরু হয়ে গেল, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সেই লোকটা জান্নাতি না জাহান্নামী? ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। কিন্তু ওইদিকে যখন নবুয়ত পেলেন আমার নবীজি, 25 বছরে বিয়ে করলেন। 40 বছরের আমাদের আম্মা জান খাদিজাকে বিয়ে করেছেন। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমি রাসূল, আমাকে আল্লাহ তাআলা বিয়ের অর্ডার করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খাদিজা আমার জীবনে যা কিছু করেছি, পৃথিবীর কোনো মানুষ তা কিছু করতে পারে নাই। আম্মাজান খাদিজার যখন বয়স 40, আমার নবীর বয়স তখন 25 বছর। বিয়ে হয়ে গেল। 40 বছর পর্যন্ত আমার নবীজি 15 বছর কাটালেন। খাদিজার বয়স 55, আমার নবীর বয়স 40। এই পর্যন্ত আমার রসুল তো রসুল হন নাই। রসুল ছিলেন শুধু স্বামী। কি ছিলেন? স্বামী। ভালোবাসা ছিল, ষোলনাই ভালোবাসা ছিল। কিন্তু আমার নবীজি যখন নবুয়তের আলো নিয়া, কোরআনের নূরটা নিয়ে যখন জাবালে নূর থেকে নেমে যখন ঘরের মধ্যে ঢুকে নিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনকে নিয়ে শঙ্কিত, না জেনে আমি মরে যাই কিনা, আমাকে তুমি বস্ত্র আচ্ছাদন করে দাও। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, আপনার ক্ষতি পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এই 15 বছরে আপনার যে চারিত্রিক দিক আমি দেখেছি, আপনি মহান চরিত্র আধার না, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারে না। রাসূল সঙ্গে সঙ্গে চান্স পেয়ে গেলেন। বললেন, খাদিজা, এতদিন শুধু ছিল ভালোবাসা, আজকে তোমাকে একটা প্রস্তাব করব। কি? আমি আল্লাহর নবী। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা এত খুশি হয়ে গেলেন। খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন। মক্কার সবচেয়ে ধনী মহিলার নাম কি? আসতে বলবেন না কে? ধনীকে গালি দেওয়া যাবে? ধনীকে গালি দিলে খাদিজাকে গালি দেওয়া হয়ে যাবে। কোন ধনীকে গালি দিবেন না। ধনীকে গালি দিলে পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীকে গালি দিলে সাইয়েদনা ওসমানকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীকে গালি দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীরাও আল্লাহর বান্দা, গরিবও আল্লাহর বান্দা। আমার ভাইয়েরা, আমার নবীজি এবার বলছেন, খাদিজা, আমি আল্লাহর নবী, তোমার কি সন্দেহ লাগে নাকি? মাথা নিচু করেও কোনো চিন্তা করলেন না, চোখের পানি টপ টপ করে পড়ছে। তিনি বলছেন, এতদিন ছিল শুধু ভালোবাসা, আজকের থেকে আমার আনুগত্য শুরু হয়ে গেল। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। জোরে বলি আল্লাহু আকবার। وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ও খাদিজা, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? এবার বলছেন, আমার স্বামী গো, আপনি এমন করে প্রশ্ন করেন কেন? আপনার চারিত্রিক সনদ প্রমাণ করে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আমাকে আপনি পড়িয়ে দেন। সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল, ইসলামের দাওয়াত দিলেন নবীজি আগে ঘরের বাইরে না ঘরের মধ্যে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে পরিবারকে দাওয়াত দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বইয়ের কারণে স্বামী জাহান্নামে যাবে, ঠিক কি না? মেয়ের কারণে স্বামী বাপ জাহান্নামে যাবে, ঠিক কি না? মেয়ে বেপরদায় চলবে, বাপ হবে দায়ুস। বউ বেপরদায় চলবে, স্বামী হবে দায়ুস। মা বেপরদায় চলবে, ছেলে হবে দায়ুস, ঠিক কি না? এগুলো খেয়াল করার দরকার আছে না নাই?
আমার নবীজি নিজের ঘরকে আগে কন্ট্রোল করলেন, নিজের পরিবারকে কন্ট্রোল করলেন। এই দাওয়াতি কাজটা আমরা বাড়ির মধ্যে করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির মাঝ থেকে আবু তালেব বিদায় নিলেন, কিন্তু আবু তালেব বিদায় নিলে কি হবে? সেই লোকটা জান্নাতি না জাহান্নামী? ভালোবাসা আছে কি নাই? কি নাই? আনুগত্য নাই। আবার খাদিজাও দুনিয়া থেকে বিদায় নেবেন। ওই আবু তালেবের মাত্র 3 দিন যেতে না যেতেই আমার নবীর কাছে এসে আস্তে আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মক্কি জিন্দেগি সেই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই, অনেক হুকুম এখন আসে নাই। প্রাথমিক যুগে আস্তে করে বলছেন, আমার স্বামী গো, শরীরটা ভালো যায় না, আমার শরীরটা কেমন যেন মনে হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার স্মৃতিচারণ করবেন আমার 4টা মেয়েকে নিয়ে আপনি, আমার 4টা মেয়েকে নিয়ে আপনি থাকবেন, আর আমি আপনার জন্য, আমি আপনার কাছে আমি দাবি করব, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই নাই, আজকে আমি আপনার কাছে 3টা জিনিস চাবো, আপনি আমাকে দিবেন কিনা জানি না। রাসূল সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বলছেন, খাদিজা, তুমি তো আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও নাই, বরঞ্চ তোমার সমস্ত সম্পত্তি তুমি চোখ বন্ধ করে আমাকে দিয়ে দিয়েছো, আমার সাহাবীদেরকে আমি এগুলো বিলায় দিয়েছি ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে তুমি যা চাইবা সব চাওয়া আমি রাসূল পূরণ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কামনা আমার নাই, আমি আপনার কাছে একটু কবরের জিন্দেগির কিছু সাহায্য চাই। কি সাহায্য চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব আমার লাশটা আপনার পিঠে বহন করে কবরে নিয়ে যাবেন, কবরে শয়া দিবেন, কবরে শয়া দিয়া কবর থেকে আপনি দাঁড়াবেন না, ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ না সওয়াল জবাবের ফেরেশতা না আসবে। যখন এসে প্রশ্ন করা শুরু করবে, আমার মনে হয় আমার টুটাফাটা আমল দিয়ে আমি উত্তরগুলো দিতে পারবো না, আমার 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কবরের চিন্তা আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচেয়ে চালাক এবং বিচক্ষণ লোকটাকে রাসূলকে প্রশ্ন করা হলো। রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরা লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা উলাইকাল আকিয়াস যাহাবু শারাফুদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। সবচেয়ে চালাক লোকটা সেই যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, দুনিয়াতে তারা সম্মান পাবে, আখিরাতে তারা পদমর্যাদা পেয়ে জান্নাত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে ফেলেন, রাসূল বললেন, খাদিজা, আমি তোমার সমস্ত ওসিয়তগুলো একটা একটা করে পূর্ণ করব। জোরে বলে সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করলেন। মাত্র 3 দিন ব্যবধান, আবু তালেব মারা গেছেন, তার 3 দিন পরে খাদিজা মারা গেলেন। নবীজির চিন্তার বছর হয়ে গেল। আমুল হুজুন বলা হয় ইতিহাসে সবচেয়ে বেশি কঠিন ক্রাইসিস পিরিয়ড পড়েছে আমার নবীজির সেই সময়ের বছরটা, যে বছরে তিনি 2জন প্রিয় মানুষকে হারিয়েছেন। যখন খাদিজা মারা গেলেন, নবীজি তার কথা মতো লাশটা পিঠে বহন করে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়া আস্তে করে তিনি কবর থেকে না উঠে দাঁড়ায় আছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান না কেন, যান না কেন? তিনি বলছেন, 3টার জবাব আমি তার হয়ে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেন, সেই খাদিজার জবাব দেবার জন্য আরশের মালিক আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার সম্মানটা বেড়েছে শুধু ভালোবাসা না, আনুগত্যের দ্বারা। আস্তে জোরে বলেন, কিসের দ্বারা? কিন্তু আবু তালেবের এই ভালোবাসার কোনো মূল্য হলো না, কারণ আবু তালেবের মধ্যে আসল জিনিসটা নাই, আনুগত্যটা নাই। আনুগত্যটার দরকার 2 নম্বরে না 1 নম্বরে? আসতে 2 নম্বর না 1 নম্বর? 1 নম্বরে দরকার। আমরা আনুগত্য করব 1 আনা 16 আনা, 1 আনা 16 আনা। আনুগত্য করেছেন আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবীর? বলেন কোন নবীর? ওনার নবী কে ছিল? মুসা আলাইহিস সালামের। তিনি আনুগত্য করেছেন। আনুগত্য করেছেন কার? আনুগত্য করেছেন কার? আসিয়ার আল্লাহ। যে আমাদের আল্লাহকে আসতে কোন কেন? জোরে কোন, আমাদের আল্লাহকে? আসিয়ার আল্লাহকে? আসিয়ারা কি আছে মাহফিলে? আজকের মাহফিলে কি আসিয়ারা আছে? আছে, আছে। কি কয়? আমি তো এই সংবাদ জানি না। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, ফেরাউন বলছে, ফেরাউন কি হয়? বলেন কি হয়? ভালো স্বামী? হ্যাঁ, ভালো। থামেন, ভালো স্বামী হিসাবে ভালো,
কি হিসেবে ভালো বলেন? স্বামী হিসেবে ভালো ছিল। আসিয়া এবং ফেরাউনের দাম্পত্যময় জীবনে কোনো প্রবলেম ছিল না, কিন্তু প্রবলেম ছিল একটাই, সেটা হলো তাওহীদের চেতনা নিয়ে। কি চেতনা নিয়ে? তাওহীদকে নিয়ে প্রবলেম ছিল। কোনো সমস্যা কোনোদিন হয়নি, কিন্তু যখন তিনি ইসলামকে গ্রহণ করলেন, ইসলামকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, শুনলাম আসিয়া কি যেন একটা ঘটনা ঘটছে, তুমি নাকি ইসলাম কবুল করেছো, মুসার ধর্মই গ্রহণ করলা। কেন মুসার ধর্ম না তো আল্লাহর ধর্ম। যেরকম সুবহানাল্লাহ, সংশোধন করে দিচ্ছেন। এবার বলতেছে, আসিয়া শোনো, আমি কিন্তু এটা মানবো না। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু আমার আনুগত্য হবে তাআতুম মারুফা, আমার আনুগত্য হবে ন্যায়ের আনুগত্য। আমি এগুলোকে ছাড়বো না, আমি ইসলামকে ছাড়বো না, আমি দুনিয়া ছাড়বো, ইসলামকে মাইনাস করতে পারবো না। ফেরাউন বলল, তাহলে তো তোমার বাঁচার অধিকার নাই। হ্যাঁ, মরে যাব, হুররিকতা ওয়া মুজদিকতা, যা করবেন করবেন, আমার কোনো আপত্তি নাই। সম্মানিত ভাইরা, এমনি তার নামটা কোরআনে আসে নাই, সূরা তাহরিমে ইবনে কাসির এসেছে। ফেরাউন বলল, তুমি এই রাষ্ট্রের 2 নম্বর নাগরিক, আমি ফেরাউন, এরপরে তোমার স্থান, আর তুমি আমার বিরুদ্ধে চারণ করবে, আমি তোমার উপরে শাস্তি প্রয়োগ করতে বিন্দু পরিমাণ কোন কৃপণতা দেখাবো না, আমি তোমাকে মেরে ফেলবো। তিনি মুস্কি হাসি মেরে বরণ করলেন মৃত্যুকে। ঠিক আছে, মন্ত্রিসভা ডাকা হলো, সবাইকে ডেকে বউ হত্যা করার প্ল্যান করছে ফেরাউন। কি হত্যা করার? কত বড় জালিম হতে পারে! এই পৃথিবীতে প্রথম নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছে ফেরাউন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে জবাহ করেছিল, মেয়ে সন্তানগুলোকে জীবিত রেখেছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। তার নাম কি? তার নাম কি? আজকে যারা ওই পন্থা অবলম্বন করে তারা সবাই হলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন বলল, আমি তোমাকে তিলে তিলে মেরে ফেলবো। মারেন, কোন আপত্তি নেই। শেষ পর্যন্ত ইবনে কাসির এসেছে, লোহার চিরুনি দিয়ে মাথার চামড়াগুলোকে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসতেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য চিৎকার করলেন না, শুধু বললেন লা ইলাহা, আর একটা দোয়া পড়েছিলেন, সেই দোয়াটা সূরা তাহরিমে এসেছে। দেখেন, তার দোয়া সূরা তাহরিমে দিলেন, অথচ তার কিতাব ছিল তাওরাত। তার কিতাব কি ছিল? তাওরাত। তাওরাতের তিনি অনুসারী, কিন্তু তিনি কি দোয়াটা করলেন, যে দোয়াটা কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা আসিয়ার দোয়াটা পড়ো। কার দোয়া পড়ো? আসিয়ার দোয়াটা পড়ো। আম্মা জানেরা যারা আছেন, আম্মা জান, আসিয়ার মতো চরিত্র আপনাকে আনতে হবে। তিনি কি সুন্দর দোয়া করলেন সেই সময়, যে সময় লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, আজকে তোমার দরবারে ফরিয়াদ করি, আজকের এই কঠিনতম দিনে আমার স্বামী, আমি তার স্ত্রী হওয়ার পরেও তোমাকে গ্রহণ করার কারণে, তোমার দিনকে গ্রহণ করার কারণে আমাকে তিলে তিলে মারতেছে। আমার কোনো দুঃখ নাই, তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার আনুগত্য করে বলেই, তোমার নবীর আনুগত্য করে বলি আজকে আমার এই অবস্থা হয়েছে। আমার কোনো দুঃখ নাই, আমি হাসতে হাসতে চলে যাচ্ছি, আমার কোনো ক্লেম নাই আল্লাহ। তবে তোমার কাছে আমার ফরিয়াদ হলো, তুমি একটা মাত্র আমাকে ঘর দিয়ে দিবা। কয়টা ঘর? বুয়ুতান মনে বহু বচন, বাইতুন এক বচন। রব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বুয়ুতান না, একটা ঘর তোমার কাছে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার ঘরের কাছে একটা ছোট্ট ঘর আমাকে বানিয়ে দাও। আর ফেরাউন থেকে আমাকে বাঁচাও, তার অপকর্ম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তার এই দোয়াটা এত পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানেরা কোরআন পড়বে আর তার দোয়াটা পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে আসিয়ার মতো বানিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আলোচনা চলো। হুজুর বলুন, বলবে কই যা জরুরি কাছে যা।
আর মানা করা যায় না, জরুরি সময় তো জরুরি, এখন জরুরত। খুব যদি চাপ হয়, নিম্ন চাপ আপত্তি নাই, ঊর্ধ্ব চাপ সমস্যা আছে। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, মানে ধোঁয়াপুরের দিকে যায়, একটু ঊর্ধ্ব চাপ। এরকম পাবলিক আছে না নাই? বিড়ির টান দেয় কি? ভোলা থেকে বরিশাল আসতেছে ফেরিতে এক বুড়ো চাচা, 80 বছর বয়স, টুলের উপরে বসে সামনে উত্তাল তরঙ্গ দেখছে, নদীর পানি দেখছে, আর এত সুন্দর করে টানতেছে, মনে হচ্ছে 16 বছরের তাগড়া যুবক। বললাম, চাচা এইভাবে বিড়ি খাইলে এত বুড়ো বয়সে হয়? না খেলে হয় নাকি বাবা? বুঝবা না, বিড়ি হলো উন্নতির সিঁড়ি। যেরকম নাউজুবিল্লাহ। মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি, মানে ও জায়েজ করবে? ওর প্রশ্নের লক্ষণ হলো ও জায়েজ করবে কেমনে? না, যেটাই শরীরকে খারাপ করে ওটা কখনো জায়েজ হতে পারে না। পান খান, আপত্তি নেই, পান আপনি খাবেন না কেন? পান রস, বুড়া মানুষ বমি বমি লাগে, খারাপ লাগে, 3 বেলায় খাওয়ার পরে একটু পানটা খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না নাই? হ্যাঁ, আমি হুজুরদের ধরতেছি, থামেন। খালি বিড়ি খাওয়া লোককে ধরতেছি না, যারা জর্দা খায় তাদের ব্যাপারে ক্লেম আছে না নাই? জর্দায় যে পাতা, বিড়িতেও যেটাই লাউ সেটাই কদু। কেউ ডাইরেক্ট খায় আর কেউ একটু। এই আমরা সকল নেশা থেকে আমরা নিজেকে মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পান খান, কিন্তু কিছু কিছু লোক আছে পান খায় দিনে 100 কিলি পান, মানে আল্লাহরে পাঠাইছি পান খাওয়ার জন্য। আছে না? একটু মুখটাকে পরিষ্কার রাখা দরকার। নবীজি যখন মারা যান, তার দাঁতগুলো মুক্তর দানার মতো ঝিলিক মারত। আমাদের আয়েশা বলেন, নবীজির জীবনের শেষ কাজ ছিল মেসওয়াক করা, সর্বশেষ কাজ মেসওয়াক করে তিনি বিদায় নিয়েছেন। তিনি একটা মুস্কে হাসি মারলেন, আমাদের আয়েশা বলছে ফেরা দিয়েছে, একটা মুস্কে হাসি মারলেন, দাঁতটা যেন মুক্তর দানার মতো ঝিলিক মারতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মুখটাকে পরিষ্কার রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সমস্যা, অসুবিধা? শাশুড়ি না, শাশুড়ি এটা খুব জটিল একটা নাম ছেলে বউদের কাছে, তাই না? ছেলে বউদের কাছে জটিল নাম। শাশুড়ি মেয়েকে বিয়ে দিয়েছেন, একই মহিলাকে, তো মেয়েকে বিয়ে দিয়ে বললেন, আমার জামাইটা এত ভালো, আমার জামাই এত মনের মতো জামাই পেয়েছে, যা বলি তাই শোনে, আমার মেয়ে যা বলে তাই শোনে, আমার মেয়েকে সে এত ভালোবাসে, আমার মেয়েটার জামা কাপড় ধুয়ে দেয়, এত ভালো। কিন্তু আর কি বলি, আমার ছেলেটা মানুষ হলো না, আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। আচ্ছা, কথা বলতেছে দুইজন না একজন? কথাটা বললো দুইজন না একজন? এক মুখে দুই কথা, এটা কি মুমিনের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? কিসের লক্ষণ বলেন? আমার মায়েরা মনে মনে ভাবতেছে, কি হুজুর দাওয়াত দিলা, এই হুজুর আর জীবনে আনবা না। আমার মা, এটা করা যাবে না। আপনি যে মেয়েটাকে ছেলের জন্য নিয়ে আসলেন, আবার আপনার মেয়েকে যে ছেলের হাতে দিয়ে দিলেন, আপনি যদি অন্যের কাছ থেকে নিয়ে আসা মেয়েটার সঙ্গে ভালো আচরণ না করেন, আপনার মেয়েও ভালো আচরণ পাবে না, ঠিক কিনা? স্নেহ দিতে শিখুন, আপনি সম্মান পাবেন। আপনার শাশুড়ি, আপনি বড়, আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। কম বয়সে বিয়ে শাদী হয়ে যায়, ক্লাস 10-এ পড়ে অথবা ইন্টার লেভেলে পড়ে, বুঝে না, বুঝে উঠতে পারে না, তার উপর আপনি মানসিক টর্চার করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, কোলের মধ্যে নিয়ে দিবেন। দেখছেন খুব দেখতেছেন, আপনি দেখতেছেন খুব গন্ডগোল লাগছে, বইয়ের সঙ্গে আমার মায়ের খুব গন্ডগোল হচ্ছে, তখন আপনার ভূমিকাটা কি হবে? সে সময় আপনি আগে বইয়ের কাছে যাবেন, গিয়ে বলবেন, শোনো, আমি তোমাকে খুব লাইক করি, আই লাভ ইউ, দিস এন্ড দ্যাট বলবেন। ঠিক, হ্যাঁ, দেখেন ঠিক গুছে একজন ভালো বলবেন, সমস্যা। নিজের বউ কিন্তু পরের বউ না। কি কথা কি বোঝা গেল? এখন কিন্তু নিজের বউ পছন্দ হয় না অনেকে। নতুন বিয়ে কইরা 3 দিন পরে কান্দে, কে কান্দে, কান্দিস কেন? খাল্লা আমারে কি কপালে রাখছে, বউটা আমার কালো, সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখছেন? নজর গেছে সুমনের বউ দেখে,
এরকম আছে না নাই? আচ্ছা, অন্যের বইয়ের দিকে নজর গেলে পৃথিবীর রাজধানী এনে দিলেও কি তার কাছে সুন্দর মনে হবে? আগে নজর ঠিক করলে কালো সুন্দর হয়ে যাবে। কালো কার সৃষ্টি? কালো কে বানিয়েছেন? ধলা কে বানিয়েছেন? লম্বা কে বানিয়েছেন? চিকন কে বানিয়েছেন? মোটা কে বানিয়েছেন? চিকন কে বানিয়েছেন? নমস্কার আল্লাহ। ফায়সালা কার? মন খারাপ করা যাবে না, আস্তে করে বলবেন, শোনো তুমি আমার বউ, আর ওই মহিলাটা আমার মা। আমার মাও ভালো, তুমিও ভালো, কিন্তু গন্ডগোল লাগে। এখন আমি কি করি? একটা কথা বলি বউ। হ্যাঁ বলো, কি বলবা? কথাটা হলো, বউ কি পাল্টানো যায়? সূরা তালাক নাই? সূরা তালাক নাই? তালাক নামে সূরা আছে না? বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। তালাক নামে সূরা আছে না নাই? সূরাতুত তালাক। শোনো, দেখো আমি কোরআন শরীফ পড়ছি, এটা সূরাই আছে তালাক। বউ কিন্তু পাল্টানো যায়। দেখবেন যে বউটা আস্তে করে থামায় গেছে। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু মা কি পাল্টানো যায় না? তো মা যেহেতু পাল্টানো যায় না, মা বুড়া হয়ে গেছে, তুমি একটু ধৈর্য ধরো না বললেন। আবার মার কাছে গেলেন, ওর সামনে না, অন্য সময় গিয়ে বলেন, মা শোনো, আমি তোমার পেটে ছিলাম না? হ্যাঁ। তোমার কষ্ট হয়নি? হয়েছে। কয় মাস ছিলাম? 9 মাস। ডেলিভারির সময় তোমার কষ্ট খুব বাবা হুঁশই ছিল না? আচ্ছা, এরপরে দুধ খাইছি কত বছর? 2 বছর। তোমার কি কষ্ট হয়নি? হয়েছে। আমি কি 2 বছর তোমাকে ডাকছি আম্মা বলে না? বাবা কত কষ্ট করে ডাক্তার শুনছি 3 বছরের মাথায়, তুই ডাকিস নাই বাবা। কি দেখো মা, 3টা বছর তুমি কষ্ট করে আমাকে ধীরে ধীরে বড় করে এরপর কইছে মা। আর আমার বউটা যেদিন বিয়ে হলো সেই দিনে সেই কয়, আম্মা তোমার পছন্দ হয় না। কি বোঝান না? বুঝাই দিবেন, সব ঠিক হয়ে যাবে। অসলুহু খায়র, সমঝোতার উত্তম। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, সবাই কি নামাজ পড়ি? সবাই নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ? এশার নামাজ পড়েছি? এশার নামাজ পড়েছি ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। ফজর কি পড়বেন? ফজর পড়বেন কার? একটা হাত তুলে দেখেন। জোরে বলি আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? নামাজটাও আনুগত্য কার? কার আনুগত্য? যার নামাজ নাই তার কার আনুগত্য আছে? আনুগত্য নাই। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? ওঠে কে? দেখেন তো ওঠে কে? কষ্ট হচ্ছেন না? এই ধমকে কিন্তু রাগ করা যাবে না। এই ধমকের মধ্যে মহব্বত আছে। বাচ্চা ওষুধ খেতে চায় না, জ্বর প্রচন্ড 104 ডিগ্রি, ওষুধ খেতে চাই না। বাবা খা, খা বাবা। মা তখন কি করে? 2 হাত 2 পা শক্ত করে ধরে মুখের মধ্যে খা। ঠিক কিনা বলে? এই যে ধমকটা দিল, এতে কি বাচ্চা ক্ষতি হলো না কল্যাণ হলো? উপকার না অপকার? উপকার। ধমক দিলাম, কষ্ট নেবেন না, একসঙ্গে আমরা দোয়া করবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজ না পড়লে জাহান্নাম আছে না নাই? সবচেয়ে বাহ্যিক আনুগত্য হলো নামাজ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব? নামাজ যে ছেড়ে দেবে তার জন্য শুধু জাহান্নাম না, জাহান্নামের একটা গর্ত আল্লাহ পাক রেখেছেন। জাহান্নামের 3টা গর্ত আছে। কয়টা গর্ত? আর জাহান্নাম মোট কয়টা? বলে জাহান্নাম মোট কয়টা? গর্তগুলো একটু শিখাই দিই, শুনবেন সবাই? জাহান্নাম 7টা একটু জেনে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। আনুগত্য না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কোন জাহান্নাম? কোন জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা 2টা কাজ করবে, একটা হলো নামাজকে যে নষ্ট করবে, আর প্রবৃত্তির যে দাসত্ব করবে, আল্লাহর প্রভুত্ব না মেনে নিয়া,
আল্লাহর ইত্তেবা না করে যে ব্যক্তি প্রভু, যে ব্যক্তি নফসের তাবেদারি করবে, নামাজকে যে নষ্ট করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই সে পৌঁছে যাবে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে। গাই গর্ত হলো এমন একটা গর্তের নাম, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে এই গাই গর্তটা এত মারাত্মক গর্ত, এত ভয়ানক গর্তের নাম, যাকে দেখে, যার নামটা শুনে জাহান্নাম নিজেও ভয় পেয়ে যায়। সেই গাই গর্তে কি কেউ যেতে চান? যেতে চান? এই গাই গর্তের মধ্যে আবার 6 শ্রেণীর লোকেরা এই গাই গর্তের মধ্যে ঢুকবে। সেই গর্তের নাম কি? গাই। সবাই বলেন আরো জোরে, আরো জোরে। গাই ইয়া, গাই ইয়া, ইয়া গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা গাই নামক দোজখের সেই গর্তের মধ্যে ঢুকবে। 6টা কাজ যারা করবে তারাও এই গর্তের মধ্যে ঢুকবে। নাম্বার 1 হলো যারা জিনার কাছে এক্সপার্ট, বুড়া কিছু জেনা করে, আর শেখুজ জানি, আর শেখুজ জানি, যারা বড় আলেম হয়, মুরব্বি হয়, তাকে বলে শেখুল ইসলাম, শেখ বলে না, শেখ মানে বুড়া। আর এদিকে জেনা যে করে, জেনা করতে করতে বুড়া হয়ে গেছে, নাম হলো আর শেখুজ জানি, বুড়া জেনা করে। এরকম বুড়া জেনা করে আছে না নাই? ওর জন্য কোন গর্ত? গাই। বলেন সবাই, বলেন কি? গাই। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে পাকা হয়ে গেছে, ওর জন্য কোন গর্ত? গাই। নাম্বার 3 হলো যে সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, ওর জন্য কোন গর্ত? গাই। এরপরে যে সন্তান পিতা মাতাকে দেখতে চায় না, ওর জন্য কোন গর্ত? গাই। 5 হলো যে মিথ্যা সাক্ষী দিয়েছে, তার জন্য কোন গর্ত? অনেক লম্বা কথা ছিল, শর্ট সময় পাচ্ছি না। নাম্বার 6 হলো যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তানে পরিণত করে। এখন তো আধুনিক বিশ্বে পেট ভাড়া চলে, পেট ভাড়া চলে না? আধুনিক পৃথিবীতে এখন পেট ভাড়া করে সন্তান নিচ্ছে, এদের জন্য কোন গর্ত? বলেন জোরে, কোন গর্ত? ভাই, মিথ্যা সাক্ষী একটা মারাত্মক ব্যাধি আজকে আমাদের সমাজে হয়ে দাঁড়িয়েছে। মিথ্যা সাক্ষী যদি না থাকতো, কোন মামলা থাকতো না বাংলার জমিনে। যারা মিথ্যা সাক্ষী দিচ্ছ, তোমার হজ কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না। তোমার মিথ্যা সাক্ষীর কারণে যদি কোনো নিরপরাধ ব্যক্তি যদি জেল খাটে, সে বইয়ের হক আদায় করতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না, সমাজের হক আদায় করতে পারলো না, সমস্ত গুনাহ তোরা বলবে চলে যাবে মিথ্যা সাক্ষী দ্বারা। আল্লাহ তুমি তাদেরকে বুঝ দিয়ে দাও, জোরে বলি আমিন। গর্ত 3টা। গর্ত কয়টা? সাউদ একটা গর্ত, সাউদ হিকুহু সাউদা, সূরা মুদাসসিরের 17 নম্বর আয়াত। আরেকটা হচ্ছে খাই, আরেকটা হচ্ছে ওয়াইল। ওয়াইলটা কার জন্য? যারা সামনে পেছনে দিবস শেখায়ত করে, পরনিন্দা পরচর্চা করে। এরকম লোক তো বাংলার জমিনে একটা খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? ওদের জন্য ওয়াইল। ওদের জন্য কি? ওয়াইল। এই সূরার নাম হলো হুমাজা। এই সূরার নাম কি? হুমাজা। আমার একটা ছোট্ট ভাতিজি আছে, আমারে বলে, চাচু কোরআনে শুধু দাদার নাম পাই, দাদার সূরা একটা আছে কিন্তু নানার সূরা তো নাই। আমি বললাম যে বাবা কোন সূরা বলো তো? কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলা আফইদা আলাইহিম মুসাদা কি ফি আমাদিন মুমাদ্দাদা। আমি তো চিন্তা করলাম যে এটা তো তাফসীর ভালো না, ও দাদা খুঁজে পাইছে তাফসীরের মধ্যে। বাবা বলো তুমি কি বলবা? আচ্ছা দাদা তো পাইলাম, নানার সূরা কই? আমি বললাম বাবা কোরআন শরীফে শুধু দাদা আছে কিন্তু নানা বাদ পড়ে গেছে। কি কথা কি বলছেন? কিন্তু আসলে কি এটা কি দাদার সূরা না ভয়ানক সূরা? ভয়ানক সূরা। তার জন্য ভয়ানক গর্ত, যে সামনে পেছনে মানুষের দোষারোপ, মানুষের দোষ খুঁজে বেড়ায় আর তার বিরুদ্ধে শুধু গালমন্দ করে, এমন লোক আছে না নাই? এর জন্য কোন গর্ত? ওয়াইল। ওয়াইল থেকে বাঁচতে হলে আমরা পরনিন্দা করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। খাই গর্তে না গেলে, যদি না যেতে চাই, আমরা 2টা কাজ। প্রবৃত্তির দাসত্ব না করে আমরা দাসত্ব করবো কার? আল্লাহ। প্রবৃত্তির আনুগত্য না করে ইত্তেবা করবো কার? আল্লাহ। তাহলে খাই নামক দোজখ আল্লাহ পাক আমাকে দিবেন না। সম্মানিত ভাইরা, জাহান্নামের স্তর কয়টা? জাহান্নামের স্তর কয়টা? 7টা। জাহান্নামের স্তর 7টা আল্লাহ দিয়েছেন। সেই দরজাগুলো আল্লাহ পাক সব ডিসকাস করে দিয়েছেন, এবং সেই দরজায় যেন না ঢুকতে পারি, আমরা না ঢুকি, এর জন্য কি আমল করতে হবে এই কথাও কোরআনে আছে না নাই?
আমরা এগুলো ফলো করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে, যতটুকু হয়েছে আজকে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 10টা দিন একটানা তাফসীর শোনার পরে 11তম দিনে যে মাহফিলের শেষ পর্যন্ত 12টা ঊর্ধ্ব হয়ে গেছে, এক লোক নড়াচড়া করেন নাই, এটা আল্লাহর খাস মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের চরম ধৈর্যের বই প্রকাশ ঘটিয়েছেন। আমি আর কথা না বাড়ি, যতটুকু কথা হলো, আল্লাহ তুমি আমার জীবনে সবার জীবনে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। যে যেখানে আছেন কেউ উঠবেন না, দোয়া না করে, এই লোভনীয় দোয়া, এতগুলো মানুষকে নিয়ে আপনি বাড়িতে দাওয়াত দিতে পারবেন না, সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে উঠবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। একে আরশের ছায়াতে আমাদেরকে স্থান করে দেন। এই সম্পর্ক আল্লাহ হাসর পর্যন্ত গড়ায় দেন। এই মাহফিল কমিটির বিশেষ করে মাসার ভাই কষ্ট করেছেন, আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। আমার ভাইকে কবুল করো, ইঞ্জিনিয়ার সাহেবকে কবুল করো, সবার নাম তো আমি জানি না, সবাইকে তুমি আল্লাহ কবুল করো। মুকাররম ভাই, আল্লাহ তুমি তার সম্মান আরো বাড়ায় দাও, মুকাররিম বানায় দাও। যেটা বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছি, জি 11 দিন যারা খাওয়াইছে, আল্লাহ আল্লাহুম্মা আত'আমান আত'আমানি ওয়া আসকি মান সাকানি। হে আল্লাহ, আমাদেরকে যারা খাওয়ালো, ভক্তদেরকে আল্লাহ তুমি তাদেরকে খাওয়াও, জান্নাতের খাবার। যেটা বলি আমিন। আর কি দোয়া লাগবে কোন? আর কি দোয়া লাগবে বলেন? হ্যাঁ, পরীক্ষার্থী আল্লাহ তুমি কামিয়াবি দিয়ে দাও। আমিন। জোরে বলি আমিন। হ্যাঁ, স্কুলের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তুমি স্কুলের কর্তৃপক্ষকে তুমি আল্লাহ কবুল করো। যারা মাহফিলের জন্য জায়গা দিলেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের জায়গা দিয়ে দিও। জোরে বলি আমিন। আর কি দোয়া লাগবে কোন? পাশে মসজিদ হচ্ছে, মসজিদ কার ঘর? কার ঘর? বানাবে কে? আল্লাহ। আপনার সাথে থেকে দেখবেন, বানাবো আমরা, আর আমাদের বানায় দিবেন জান্নাতে কে? আল্লাহ। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি একটা বানাবেন, আল্লাহ আমাদের জান্নাতে একটা বানায় দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার মাসার ভাই কই? কই মাসার ভাই? তাড়াতাড়ি আইন। আমার আজহার ভাই না, আজহার মাসার ওই তো ভুলিতে। আচ্ছা, আমার আজহার ভাই, তার ছেলে 11 বছর বয়স, হেফজ শুরু করেছে। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জোরে বলি আমিন। অনেকে নাম নিতে পারলাম না, সবার নাম নিতে গেলে ফজর হয়ে যাবে। আসুন, আর দেরি না। জি আলহামদুলিল্লাহ। জি, আমরা এখন দোয়া চাই, আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। তো অনেকে আবার গজল শুনতে চেয়েছে। গজল শুনতে আমি পারি না, আমি তেলাওয়াত তেমন পারি না। শোনেন, মানে চিৎকার দিতে পারে না কেন? ওয়াজ করতে হয় আবার, কারণ কেরাত টান দিয়ে আবার তো ওয়াজ করতে হবে, তাই না? তো ওরকম দূর পর্যন্ত যেতে পারি না, দেইও না, কারণ একটা লেভেলে থাকে। এটা হচ্ছে এক্সপার্ট, উনি প্রকৃত যে কেরাতের যে টান। আল্লাহ তুমি সাইদ ভাইকে কবুল করো। আমিন। বলি আমিন। দিন গুজরে কয়েকদিন আগে, আল্লাহ তুমি তাকে শাফায়ে কামিলা আজলা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আপনারা কি যেন বললেন? জি জি, উনি ওনার আম্মাকে 2 মাস আগে হারিয়েছেন। আল্লাহ তুমি তার আম্মার কবর থেকে জান্নাতের নূর দিয়ে মুনাফা করো। গোসল শুনবেন? আগ্রহ আছে? আছে আগ্রহ? দেখি একটু হালকা হালকা বলি, 2-1 লাইন করে। হ্যাঁ, কেন তো শুনবেন? তো কোরআন তেলাওয়াত করে শুরু করলাম। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন
বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত, আমাকে যখন কেউ প্রশ্ন করে। কার সাহস? আসতে বলবেন না, কার সাহস? সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনে রহমানে নির্ভীক, নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। জোরে বলি আমিন। এই তোমাকে চেনার তুমি তৌফিক দাও খোদা, আমাকে চেনার তুমি তৌফিক দাও, তোমাকে চেনার তুমি তৌফিক দাও খোদা, আমাকে চেনার তুমি তৌফিক দাও। জোরে বলি আমিন। আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনতে পারলো সে তার আল্লাহকে চিনতে পারলো। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে মা আমেনার কুল জুড়ে যা জানিস না কি রে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার, বেদনার সুপ্ত ক্ষতি হাত বোলাতে, কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা, সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা, বইল না কি রে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে। কেউ তোমার হাবা বললেন না, কিছুই বললেন রাগ করলেন? জি, আসুন আমরা এখন দোয়া করি। আলোচনার মাঝে আমি মনে করি না যে বেশি গজল আসা উচিত, শেষের দিকে যারা একটু শুনতে চায় একটু বলি, চিত্তের খোরাক একটু হলেও তো মিটে নাকি, বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা দোয়া আমরা চাইবো কার কাছে? জি, প্রবাসীদের জন্য আমরা দোয়া করি। জি আল্লাহ, তুমি প্রবাস জীবনকে তুমি আনন্দময় করে দাও, তারা যেন মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে থাকতে পারে। আল্লাহ তুমি কবুল করো, এই মাহফিলকে তুমি আল্লাহ আজীবন কবুল করো, কিয়ামত পর্যন্ত কবুল করো। আসুন আমরা সোজা, আর ক্ষেপণ নাই সময়, অনেক দূর থেকে এসেছেন অনেকেই, সোজা এখন দোয়ার দিকে যাচ্ছে। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, জীবাণু রাত্রিতে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামে সূরাতুন নূরের 6 নম্বর রুকু থেকে আংশিক কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী বাপ যার চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। আমরা সবাইকে খুঁজে পাবো, অনেকেই বাপকে খুঁজে পাবো না রে। যে মার দিকে, যে বাবার দিকে নজর দিলে পরে রহমত নাজিল হয়, কলিজা ঠান্ডা হয়ে যায়।
সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, এমন ভাই হাত তুলতে পারে যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি আল্লাহ শিখায়া দিয়েছো। হাতটা একটু উঁচু করে কণ্ঠটা উজাড় করে দিয়া আমার সঙ্গে চিল্লায়া চিল্লা আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, 11টা দিন কত ধৈর্য দরকার, কত ধৈর্যের পরীক্ষা দিতে হয় তাদেরকে। আল্লাহ, এত কষ্ট করে আজকের এই শ্রাবণী রজনীতে হাজার হাজার খোলামদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে তোমার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ, যারা এই মাহফিলের আয়োজনে শুরু থেকে আজ পর্যন্ত মেহনত করে চলছেন আর শোনার জন্য যারা আসছেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায়া দিও আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দাগুলো কি যেন চায়, যার যা চাও তুমি আল্লাহ ফেরত দিও না, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, ঘরে মেয়ে বড় হয়েছে সৎপাত্রস্থ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, পরিবারে অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে দাও, পরিবারে সন্তানগুলো অবাধ্য তুমি আল্লাহ অনুগত করে দাও। আল্লাহ তাআলা, এক কথায় যার যার সমস্যাগুলো আছে তুমি আল্লাহ সমাধান করে দাও। লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসারতা ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে কোন দিন চলে যাব জানি না, মরতে যখন হবে তুমি না শহীদি মত কপালে জুটায় দিও, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, চুপাইলের এই মাঠের দিকে তাকাও, তোমার বান্দাগুলো কি যেন চাচ্ছে, কার কি সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো, সব ভান্ডার তো তোমার কাছে আল্লাহ গো, মেহেরবানি করে যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। ও আল্লাহ, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, ও আল্লাহ, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ, তুমি তো রাসূল পাঠাবে না, নবী পাঠাবে না, তবে ওমরের মতো একটা নেতা মুসলিম বিশ্বের জন্য তুমি আল্লাহ পাঠায়া দাও। আল্লাহ তাআলা, এই পৃথিবীতে অসাধ্য সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কোন দিন চলে যাব জানি না, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এমন ভাবে নিও না যেই ভাবে নিলে পরে আমরা তোমার সামনে গিয়ে আসামে বনে যাই, মেহেরবানি করে পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদেরকে কবরে নিও না। আল্লাহ, সবার নাম তো আমি বলবো কখন, এক কথায় আমার সঙ্গে যারা হাত তুলেছে, আমার ডানে বামের সামনে পেছনে, আল্লাহ যতবার হাত তুলেছেন রে আল্লাহ, যারা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। এই দোয়া আমার জীবনের শেষ দোয়া তো হতে পারে, কে কখন চলে যাব জানি না রে আল্লাহ। এই মাহফিলটার বয়স 26 বছর, যারা শুরু করেছেন অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আল্লাহ তাআলা, তোমার কত বড় কত পছন্দের বান্দারা ইনসাইডের ভিতরে কত মানবতার জীবন যাপন করছে, যাদেরকে কোরআনের মাঠে মানায় তারা আজকে অন্ধকার জায়গায় পড়ে আছে। আল্লাহ মেহেরবানি করে ইউসুফের মতো সম্মান ইজ্জত আমাদের মাঝে হাজির করে দাও। আল্লাহুম্মা দাম্মির
اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আল্লাহ তাআলা মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়া স্থানীয় প্রশাসন অনেক সহযোগিতা করেছেন চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা অত্র থানার ওসি মহোদয়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও প্রশাসনে যারা নিয়োজিত আছেন তাদের খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না রে আল্লাহ আমার যখন বিদায় লগন চলে আসবে নরম নরম বিছনা টান মেরে ঘর থেকে বের করে দেবে রে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে আমাকে আর বিছানায় শোয়াবে না বারান্দাও রাখবে না উঠানেও রাখবে না আমাকে আড়ালে করে গোসল করাইয়া দেবে সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো খুলে খুলে নেবে সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো কেচি দিয়ে কেটে কেটে খুলবে আমাকে এমন জামা পরায় দেবে রে সেই জামার সেলাই পকেট বোতাম কিচ্ছু নাই রে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া পালকিতে চড়াইয়া দেবে রে যেই পালকিতে মানুষ জীবনে একদিন চলবে মরার পরে জানাজা শেষ হয়ে যাবে মরার সব দেখে দেখে চলে যাবে বউ বলবে স্বামী আমার সংসারের চাবি ব্যবসার চাবি কার হাতে দেব রে সন্তানগুলো ঘুরবে আর কাঁদবে বলবে বাবা আমারে থুইয়া তুমি কোথায় যাচ্ছ বাবা ও আল্লাহ গোটা বাড়ি কান্নার পড়ে যাবি কিন্তু সকালে মরবো দুপুর পর্যন্ত থাকা হবে রে দুপুরে মরবো সন্ধ্যার মধ্যে বিদায় দিয়ে দেবে সন্ধ্যায় মরবো মাঝরাতে বিদায় দিয়ে দেবে সবাই টেনে হেঁচে কবরের দিকে নিয়ে যাবে সন্তানগুলো কাঁদবে আমাকে কবরের শোয়া দিয়া বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে আসবে আল্লাহ আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না রে